আমি 22 বছর 3 মাস বয়সে বিয়ে করছি। আমার ছেলে আমার 23 বছরের ছোট, মানে জাস্ট 23 বছর সামথিং ছোট। আমি এখন চিন্তা করি যে 15 থেকে 22 বছর যে সময়টা আমার গেছে, এইটার যে কবিরা গুণাগুলা, এটার হিসাব কে দিবে, আমার বাবা নাকি আমি? সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি। আমি আমার বাবাকে মাফ করে দিই, আমি বলি না তার উপর দাবি নাই আমার, কিন্তু এটা একটা চিন্তার বিষয়, কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয়। আপনি যে একটা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না, পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে, এন্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখাই দিলেন টুয়ার্ডস কবিরা গুনাহ। এর দায় দায়িত্ব কে নিবে? আপনি নিবেন নাকি আপনার ছেলে মেয়ে নিবে? আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে, কারণ আপনার বোঝা উচিত ছিল। আপনি এই স্টেজ পার হয়ে আসছেন, আপনি জানেন এই সময় আপনি কি করছেন, আপনার কেমন লাগতো, হ্যাঁ, আপনার কি কি করছেন, কি কি আপনি জানেন। আমাকে বলার কিছু নেই, আল্লাহর সাথে হিসাব আপনার। সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন, একই কবিরা গুনার ভিতর দিয়ে যাওয়ার জন্য, অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখা নসিহত করতেছেন সারা দুনিয়াকে দিন শিখাইতেছেন। এটা খুব চিন্তার বিষয়। আমার ছেলে যখন বড় হচ্ছে, বুয়েটে পড়তো, সেকেন্ড ইয়ারে, আমি তাকে 1:1 জিজ্ঞেস করছি, তোমার কি বিয়ের দরকার? সে বলছে হ্যাঁ আমার বিয়ের দরকার। কেন বলছে? তার গার্লফ্রেন্ড ছিল না, সে সিনেমা দেখতো না, সে গান শুনতো না, সে নাটক দেখতো না, সে গায়ের মাহারানদের সাথে আড্ডা মারতো না, বুঝছেন না? তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে। সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ তারা আমাদের কিন্তু মেয়ে দিতে চায় নাই। বুয়েটের ছেলে, কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে, এর জীবন নষ্ট, একটা ভালো স্টুডেন্ট ছিল, খুব জীবনটা নষ্ট করে দিবে। তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে, জিনাত বুক সাপ্লাই, ঢাকা নিউ মার্কেটে। উনি আমার বন্ধু মানুষ, ফয়সাল নাম। তো ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিয়েছি। তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের 2-4 জনকে বলছে, পাত্তাই দেয় নাকি। তো একজন জিজ্ঞেস করছে যে এদের কি সমস্যা আছে নাকি, মানে মাথায় সমস্যা আছে নাকি যে একটা ছেলে, মেধাবী ছেলেকে এবার নষ্ট করে দিতেছে। তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না। আসলে কিন্তু মুসলমান ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করবে না। আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন, আপনি কি শিওর? আপনি শিওর না। সুতরাং মানুষ, উনি ফয়সাল ওনাদেরকে বলছে, আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করেন না, ওনারা বর্তমান নিয়ে বসবাস করেন, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে অনেক চিন্তা করেন। আসলে ব্যাপারটা তাই, আল্লাহর উপর যে তাওয়াক্কুল থাকবে, সে যদি অন্যায় কিছু না করে, মোটামুটি ভাবে আল্লাহর পথে থাকে, তার ভবিষ্যতে এত চিন্তার কি আছে, তাই না? আচ্ছা,